আসসালামু আলাইকুম। আমরা যারা সহজে গ্রামের দৃশ্য আর্ট করতে চাই তারা আমার ভিডিওটি দেখতে পারেন। প্রথমে আমি একটা ভি দিয়ে দিলাম, তারপরে ভির মাথায় উপরের দিকে একটা টান দিয়ে একটু বাঁকা করে দিলাম। দেওয়ার পরে তারপরে চালের বাড়তি অংশ এঁকে নিলাম। নেওয়ার পরে প্রতিটি কোণ থেকে আমরা নিচের দিকে দাগ টেনে দিলাম, দিয়ে তারপরে সেই দাগগুলো মিলিয়ে দিলাম। দেখেন খুব সুন্দর একটা ঘরের শেপ হয়ে গেল। এভাবে আমরা খুব সহজে ঘর আর্ট করতে পারি। ঘর আর্ট করে দেখেন ঘরে এবার আমরা হচ্ছে জানলা দিব, জানলা দিব, দরজা আর্ট করলাম। তো জানালা ছোট ছোট করে আমরা শিক দিয়ে দিলাম, অথবা হচ্ছে গ্রিল বলতে পারেন আপনারা, গ্রিল বলেন অথবা শিক বলেন, যেটাই বলেন না কেন। তারপরে ওই চালের যে বাড়তি কিছু বাতা দেখা যায়, সেই বাতাটা আমরা এঁকে দিলাম। তো ঘরের ভিতরের চালটা কিন্তু একটু অন্ধকার হয়, সেই জন্য আমরা দাগ দিয়ে একটু অন্ধকার করে দিলাম। তো ঘরে যেন পর্যাপ্ত পরিমাণে আলো ঢুকতে পারে, সেই জন্য একটা হচ্ছে ছিদ্র করে দিলাম আর কি। তো দেখেন এবার হচ্ছে ঘরের পিছনে অনেক সময় কিন্তু বাঁশ থাকে, বাঁশ ঝাড়। তো আমরা এখন বাঁশ ঝাড় আর্ট করব। তো বাঁশ ঝাড় আর্ট করার জন্য প্রথমে আমরা হচ্ছে উপর থেকে এইভাবে ছোট ছোট করে দাগ টেনে নেব, লম্বা করে দাগ টেনে নেব। তো দাগ টেনে নেওয়ার পরে তো বাঁশের কিছু অংশ নিচের দিকে দেখেন আমি গোল করে দিয়ে ত্রিভুজ আকৃতি করে দিচ্ছি। তো এটা হচ্ছে আসলে মনে হয় যে কিছু বাঁশ কেটে নিছে, সেই জন্য এইভাবে হচ্ছে আর্ট করে নিলাম। নেওয়ার পরে বাঁশের কুঞ্চি পাতা, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন দিব। তো বাঁশের বেশ কয়েকটা কুঞ্চি এঁকে নিলাম। নেওয়ার পরে আমরা ছোট ছোট করে পাতা আর্ট করবো কুঞ্চিগুলোর সাথে। এখন ওই বাঁশটা আসলে প্রতিটি হচ্ছে গিরা গিরা বলা হয়, অথবা হচ্ছে গিঠা বলে কেউ। তো সেগুলো আমরা হচ্ছে দিয়ে দিলাম। এখন দেখেন খুব সুন্দর মনে হচ্ছে যে বাঁশ ঝাড় আছে পিছন দিকে। তো আমরা বেশ কয়েকটি দাগ দিয়ে এভাবে হচ্ছে বাঁশের হচ্ছে গিরাগুলো দিয়ে দেবো। এখন ছোট ছোট করে আমরা হচ্ছে পাতার মতো করে দেবো। বাঁশের পাতা যেমন একটু লম্বা আকৃতির হয়, সেভাবে হচ্ছে লম্বা আকৃতির করে দিয়ে মনে হয় যে বাঁশের পাতা দুইটা তিনটা করে একসাথে এঁকে নিলাম। এইভাবে বেশ কয়েকটি পাতা এঁকে নিলেই আসলে মূলত মনে হয় যে বাঁশঝাড়ের একটা সৌন্দর্য অথবা মানানসই চলে আসবে। তো আমরা যারা হচ্ছে নিজেরা আর্ট করতে চাই, অথবা হচ্ছে ছোট্ট সোনামণিদের আর্ট করা শিখাতে চাই, আমরা কিন্তু সহজেই এইভাবে বাঁশঝাড়, ঘর ইত্যাদি আর্ট করতে পারি। তো এইভাবে বেশ কয়েকটি পাতা দিয়ে আমরা উপরের দিকে হচ্ছে মাথার দিকে একটু পাতার পরিমাণ বেশি থাকে, তো সেইভাবে আমরা পাতার পরিমাণটা দিয়ে দেব। তো এইভাবে কিন্তু আমরা বাঁশঝাড় এঁকে নিতে পারি। তো বাঁশঝাড় যখনই আঁকা হয়ে যাবে, তারপরে হচ্ছে দেখেন আর কয়েকটি বাঁশের পাতা দিয়ে দিলাম আমরা। তো মোটামুটি কিন্তু একটা বাঁশঝাড়ের মতো বোঝা যাচ্ছে। এইভাবে সহজেই কিন্তু বাঁশঝাড় আঁকা সম্ভব। তো নিচে দিকে কিছু ঘাস এঁকে নেবো আমরা। তো ঘাস এঁকে দিলাম। বাঁশঝাড়ের গোড়ায় অনেক ঘাস থাকে, তো আমরা অল্প পরিমাণে কিছু ঘাস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দূরের যে দৃশ্যটা, দূরের যে সিনারি, সেটা হচ্ছে এঁকে দিলাম দাগ টেনে দিয়ে। দূরের গাছপালাগুলো আমরা এইভাবে ঝিরিঝিরি করে দিলেই দূরের গাছপালাগুলো হয়ে যাবে। তো এখন আমরা আর্ট করব হচ্ছে একটা ঘরের পিছনের দিকে হচ্ছে একটা খেরের পালা বলা হয়, পালা আর্ট করব। দেখেন একটা বাঁশ, অনেকে বাঁশ দেয়, বাঁশ দিয়ে হচ্ছে খেরের পালা আর্ট করে দেয়। সেই জন্য আমরা বাঁশটা এঁকে নিয়ে গোল করে ছাতার মতো করে দিলে কিন্তু একটা খেরের পালার মতো হয়ে যাবে। তো খেরের হচ্ছে কিছু খেরগুলো হচ্ছে এভাবে দাগ দিয়ে আমরা খের আর্ট করে নিতে পারি। তো ঘরের পিছনে কলা গাছ এখন আর্ট করবো আমরা।
কলা গাছ থাকে, গাছ থাকে, ইত্যাদি গাছের গোড়াগুলো কিন্তু দেখা যায় না, আমরা শুধু উপরের অংশটুকু ঘরের পিছনে দেখতে পাই। তো সেইভাবেই হচ্ছে আর্ট করলাম। আর এখন কলা গাছ যেহেতু আর্ট করছি, কলা গাছের পাতাগুলো আর্ট করতেছি। তা আমরা জানি কলা গাছের পাতাগুলো কিন্তু বাতাসে ফেটে যায়, তো ফেটে যাওয়ার কারণে এরকম ফাটা ফাটা বুঝে যায়। তো সেইভাবে কিন্তু হচ্ছে কলা গাছটা আমরা আর্ট করলাম, পাতাগুলো আর্ট করলাম, করে আমরা সুন্দর করে কী জানি বলে একটি কলা গাছ, একটি অথবা দুইটি, ওখানে তো আসলে বোঝা যায় না, নিচের দিকে আরও কলা গাছ আছে, সেগুলো হয়তো দেখা যাচ্ছে না ঘরের কারণে। তো এইভাবে কিন্তু আমরা সহজেই কলা গাছ আর্ট করতে পারি। দেখেন, এখন খেরের পালার কাছে আমরা ছোট্ট একটা হচ্ছে গরুকে পানি খাওয়ানোর জন্য পাত্র আর্ট করব, চারি বলা হয়, অনেকে চারি বলে। তো আমরা হচ্ছে সেই চারিটা আর্ট করতেছি, গোল করে দিয়া নিচের দিকে একটু হচ্ছে গোল করে দিলে একটা চারির মতো হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা চারি আর্ট করতে পারি। মনে হচ্ছে যেখানে ওইখানে গরু খ্যার খায় আর এইখানে হচ্ছে গরু পানি খায়। তো এখন ওই গরু যে বান্ধা লাগবে, একটু খুঁটির দরকার, তো খুঁটি আমরা দিয়ে দিলাম। এইভাবে হচ্ছে সহজেই আমরা হচ্ছে একটি গ্রামের দৃশ্য কিন্তু আর্ট করতে পারি। তো এখন আমরা একটা নৌকা আর্ট করব। এই যে পাশে যে খালটা দেখা যাচ্ছে, এখানে একটা নৌকা আর্ট করব। তো নৌকা আর্ট করার জন্য আমরা এইভাবে একটি প্রথমে গোল করে অর্ধবৃত্তের মতো গোল করে দিয়ে, তারপরে একটা মাঝে একটা দাগ দিয়ে আমরা নিচে হচ্ছে পানির ঢেউগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ কয়েকটা পানির ঢেউ দিয়ে দিলে বেশি ভালো হয়। তো এটা হচ্ছে নৌকা আর্ট করা খুব সহজ, কিন্তু যারা পারে না তারা আমার মনে হয় ভিডিওটা দেখলে খুব সহজে নৌকাটা আর্ট করতে পারবে। তো এইভাবে কিন্তু আপনারা নৌকা আর্ট করতে পারবেন। নৌকার কিন্তু এই তক্তাগুলা একটু ফাঁকা ফাঁকা থাকে, ভিতরের দিকে অন্ধকার দেখা যায়, সেই জন্য আমরা কালো করে দিলাম। এখন নৌকার বোট যেটা নিচের অংশ, সেটা সাধারণত কালো রঙেরই হয়, সেটা হচ্ছে আমরা কালো করে দিলাম, কালো রং করে দিলাম। কালো রং করে দিলে দেখতে সুন্দর লাগে নৌকা, আসলেই কিন্তু কালোই থাকে। আরও দুই একটা পানির ফোঁটা দিয়ে দিলাম, আমরা পানির ঢেউ দিয়ে দিলাম। এখন দূরে একটা নৌকা একজন মাঝি চালাচ্ছে, সেরকম একটা হচ্ছে নৌকা আর্ট করব। তো মাঝের মাথা টাইট করে দিলাম, ট্যাং দিয়ে দিলাম। এখন একটা হচ্ছে খুঁটি, যেটার সাহায্যে আসলে মাঝি নৌকাটা চালাচ্ছে। তো সেইখানেও কিছু ঢেউ পড়ছে, নৌকা থাকলে কিন্তু পানির ঢেউ পড়বে। পানি যেহেতু এখানে পানি আছে, তাহলে আমরা হচ্ছে একটু দাগ টেনে দিলাম, তাহলে মনে হবে যে পানির ঢেউ মাঝে মাঝে দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা সহজেই একটি গ্রামের দৃশ্য আর্ট করতে পারি। তা আর একটা জানলা দিয়ে দিলাম, এতে ঘরের সৌন্দর্য একটু বৃদ্ধি পেল।